আসসালামু আলাইকুম। কিতা হর আপনারা সকল বালা আছেননি? তেও সকালে উঠিও আস্তে আস্তে রান্দার প্রস্তুতি নিলাম গি নাস্তা করিয়া। তেও পাকঘরের পিছনে ওই দেখো আমার উড়ি গাছ আছে একটা। তো যে কোনো সময় উড়ি লাগলে জটফটন থেকে আনিলাই আর দূরে যাওয়া লাগে না। মানে উড়ি যাটা রাখছি যেন আতর খান্দাত অনেক সময় একটু বারণ লাগে না, ওখান থেকেও আনা যায়। তো ওই দেখো উড়ি ফাড়ছি আমি, বেশি নাই কয়েকটা উড়ি ফাড়ছি। আর ফুসকুনি থাকি দুইটা মাছ নিজে বড়ি দিবা ধরিয়ে আনছি, দুইটা মাছ উড়ি দিয়ে এখন শর্টকাট পাবে একটা তরকারি রান্ধিলিমু। মাছ আন্না হয়ে কিতা দিয়ে রান্তাম তো হইতে উড়ি আর গাছের টমেটো আছে, দুইটা টমেটো আর আলু মিক্স করিয়া একটা তরকারি আমি রান্ধিলিলাম। তো ওই দেখো আমি তরকারিটা বয়াই দিছি সপ্তাহ দিয়া। আর তরকারি মাঝে অনেকেও জানতেছেন যে কিতা কিতা দেন, এটা তো আর স্বাভাবিক কিছু নাই। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া আর রসুন দুই বাগার দেই, ও তো আর কিছু নাই। আর ওই দেখো একটা ডাইল রান্ধিলাইছি। তো আমার তরকারি মাছও দিলাইলাম, মাছটা এখন কষানি হইব। ওই এখন আস্তে আস্তে আমি তরকারিটা আমার বেশি সময় লাগতো না। ওই দেখো উড়ির মাঝে এক গ্রান বার হয়েছে, এটা খোয়ার মতন নাই। তরকারিটা আমার মোটামুটি ওই যার ফতেও। আর এখানোর মাঝে আমার ডাইনিং রুমের এক কর্নারের মাঝে ফুল গাছ কয়টা আছে। তো ফুল গাছও কয়েকদিন ধরে পানি দিছি না। তো হই আজকু তো ওইবার রান্দাও বয়াই দিলাম, রান্ধা হইল আর এবার দিয়ে পানিও একটু দিলাই। তো ওই দেখো তুরা তুরা করিয়া আমি সব তার মাঝে একটু পানি দিলাম। পানি দিলে গাছগুলা খুব সুন্দর লাগে কয়েকদিন পর পর, আর দুলাবালেও তো বড়ি যায়। তো পানি আমি দিলাম সপ্তাহের মাঝে। ওই দেখো জানালার মাঝেও আছে, ওগুলা তো পানি দিলাম। তো আমার ফুল গাছ কোন আপনার খিলা লাগে জানাইবা। ওই দেখো আমার তরকারি কিন্তু ওই গেছে। তখন সপ্তাহ লামাই দিমু, এবার ডাইলও হয়ে গেছে, এবার তরকারি হয়ে গেছে। আপনার কাছ থেকেও বিদায় নিলাম গিয়ে। আসসালামু আলাইকুম।